গণনা পুস্তক তার ৩৫তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। অনুগ্রহ করে আপনারা শুনবেন এবং আপনাদের বাইবেলকে আপনারা হাতের কাছে নেবেন। এই অধ্যায়টিতে 34টি পদ লেখা হয়েছে, 34। এই অধ্যায়তে কিছু বিষয় রয়েছে। প্রথম পদ থেকে নিয়ে 8 পদ অবধি যদি দেখি তো লেবীদেরকে দেওয়া যে নগর আর শহরকে আমরা এখানে দেখতে পাই। তারপরে 9 পদ থেকে নিয়ে 15 পদ অবধি দেখলে শরণ নগরের বিষয়তে বলা হয়েছে। এইটাই বিবরণ আমাদেরকে ব্যবস্থা বিবরণের পুস্তক 19 অধ্যায় 1 থেকে নিয়ে 13 অবধি, আর যেহোশুর পুস্তক 20 অধ্যায় 1 থেকে নিয়ে 9 পদ অবধি আমরা দেখতে পাই। তারপরে দরকার বলে সেই ইচ্ছা অনুসারে কৌড়ি করা ব্যক্তি নির্গমনের পুস্তক 20 অধ্যায় 13 পদে যেটা বলা হয়েছে সেই রীতি অনুসারে এখানেও সেটা 16 পদে 21 পদ অবধি সেই উইলফুলি যে ব্যক্তি কথা বলা হয়েছে, পানিশমেন্ট কি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরে না জেনে মার্ডার করা ব্যক্তিকে শরণ নগরে আর এসে বেঁচে যাবে, সেই 22 পদ থেকে নিয়ে 29 পদ অবধি লেখা হয়েছে। 30 পদ থেকে নিয়ে 34 পদ অবধি যে অপরাধ করেছে সেই দোষী লোকদেরকে সেই সাজা দেওয়ার কথা বলা হয়েছে। তো আসুন 35 অধ্যায় প্রথম পদ থেকে আমি পড়ছি, ধ্যান দিয়ে শুনবেন। প্রথম পদ। তো সদাপ্রভু মুয়াবের আরাবাতে সেই জিরিহোর কাছে জর্দান নদীর তটে মোশিকে বললেন। তারা কানান দেশে পৌঁছানোর আগেই পরমেশ্বর মোশির সঙ্গে কথা বলতে বলতে এরকম বলেছে। 34 অধ্যায়তে আমরা লেবীদেরকে ছেড়ে 12 গোত্রের সেই লোকদেরকে স্বাস্থ্য অর্থাৎ সম্পত্তি ভূভাগকে কিভাবে পেতে হবে সেটা দেখেছি। দেশকে কি করে ভাগ করতে হবে, তার সীমা কোন রীতিতে হতে হবে, কোন রীতিতে থাকতে হবে সেই বিষয়তে বলতে বলতে এসেছে। তো লেবীদের পরিস্থিতি কি রয়েছে বলে আমরা সেখানে ভাবা উচিত। তার উত্তর এখানে রয়েছে, দেখবেন। ইসরায়েলীদেরকে আজ্ঞা দিয়েছিল যে তুমি তোমার নিজ ভাগের ভূমির মধ্যে থেকে লেবীদেরকে থাকবার জন্য নগর দেবে, আর সে নগরের চারিদিকে সেই চড়াইকে তাকে দেবে। নগর তো তার থাকার জন্য, আর চড়াই তার গায়ে ভেড় বকরি সেই সব আবিউরের পশুদের জন্য হবে। সেই লোকদেরকে প্রত্যেক রূপের দেশ তাদের জন্য ভাগ করবে, নিশ্চয়ই তাদের থাকবে। সেই লোকদের নাম থেকে জমি থাকবে না। আপনারা পরমেশ্বরের স্থানের রূপে আপনারা দেখছেন। আজকে হিন্দু লোকদের পরমেশ্বরের স্থান বলে কিছু ভূভাগ থাকে হিন্দুদের মধ্যে। এর অর্থ যে পণ্ডিত লোকেরা রয়েছে এবং যে মন্দিরের স্থানের জন্য আর মন্দিরের জায়গার জন্য সেই স্পেশালাইজার রূপে তাদের জন্য লেখা হয়েছিল। এনরোলমেন্ট ডিপার্টমেন্টের রূপে তারা সব চলে আসবে, সেই প্রকারের রূপে এটা আসবে। চতুর্থ পদ। তারপর নগরের চড়াইতে যেখানে তুমি লেবীদেরকে নিয়ে আসবে, তো সেখানে এক এক নগরের শহরপনা থেকে বাইরে চারিদিক 1000 হাত অবধি হবে, আর নগরের বাইরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 2000 ঘাত এই রীতিতে মাপবে যে নগরের মাঝে হবে। লেবীদের এক এক নগর যে যারাই এতটাই ভূমির হয়, আর যে নগর তুমি লেবীদেরকে দেবে তাদের মধ্যে থেকে 6 শরণ নগর হয়, যেটাকে তুমি খুনির ভাগাবার জন্য সেটাকে বানাতে হবে। আর তাদেরকে অধিক 42 নগর আরও দেবে। লেবীদেরকে দেওয়া এই নগরের বিষয়তে বিবরণ দিয়েছিল। তারপরে 6 থেকে নিয়ে 9 পদ অবধি শরণ নগরের বিষয়তে বলতে বলতে আসছে।
শরণনগর 6 থাকা উচিত। লেবীদেরকে দেওয়া নগরে থাকবে এরা। লেবীদেরকে দেওয়া নগরে এই শরণনগর থাকবে। এক জর্দানের পূর্বের ভাগ সেরকমই কানানে। তারপরে জর্দানকে পার করার পরে যে ভাগ থাকে, অর্থাৎ সেই দিকে 3 এইদিকে 3, যে 2.5 গোত্রের লোকেরা 3 শরণনগর রয়েছে, আর 9.5 গোত্রের লোকেরাও 3 শরণনগর দেওয়া হয়েছে। শরণনগরে অর্থাৎ কি? শরণনগরের মানে কেউই কখনোই খুনি যদি করে তো খুনির বদলে খুন না করে তার বদলে সেখান থেকে সরে বাঁচবার জন্য সেখান থেকে বেরিয়ে শরণনগরের যে চৌকাঠ রয়েছে সেটাকে স্পর্শ করে সেখানে শরণ পেয়েছিল। তখন খুনির বদলা নেবার জন্য যে দৌড়েছিল সেই ব্যক্তি, সেটাকে মারা উচিত নয়, কারণ ভুল চুকে হয়ে গেছিল। আর যে ব্যক্তি শরণনগরকে শরণ পেয়েছে সে যতক্ষণ থাকবে, যতক্ষণ প্রধান যাজক মারা যাবে না ততক্ষণ সেখানেই থাকবে। তারপর পরে তার যে পশ্চাতাপের কারণে যে মূল্য হয় সেটা দিয়েছিল, তারপরে সে সেটা দেখে মূল্যকে দিয়ে সেটা লোকদের সঙ্গে মিলমিলাপ করতে পারে। তাকে মারা উচিত নয়। প্রধান যাজক না মরে যদি সে বাইরে এসে যায় তো তাকে মারতে পারে। এই জন্য প্রধান যাজকের মৃত্যুর কারণে সে মুক্তি পায়। এই কনসেপ্ট ইব্রানীয়দের পত্রী 3:1 বলে যে যীশু খ্রিস্ট তার প্রেরিত রয়েছে এবং প্রধান যাজকও রয়েছে। যীশু খ্রিস্ট প্রধান যাজক। যীশু খ্রিস্টের মৃত্যুর কারণে সেই অন্যায় হওয়া সব পাপ সেটাতে ক্ষমা হয়েছে। জেনে বুঝে করা একটা পাপ, মানে আনজান করে স্বাভাবিক রূপে করা একটি পাপ, যদি সেরকম না হয় প্ল্যান করে উইলফুলি সেই একটা পাপ হয়তো, তার জন্য নিশ্চয়ই সাজা থাকবে। and we have to understand this. এই প্রত্যেক গ্রুপে শরণনগরের বিষয়তে বলতে আসছে 6 পদে দেখলে পরে, যে নগর তুমি লেবীদেরকে দেবে তাদের মধ্যে থেকে 6টি শরণনগর হয়, যাকে তোমাকে খুনির ভাগাবার জন্য দিতে হবে, আর তাকে অধিক 42 নগর আরো দিতে হবে। যত নগর তুমি লেবীদেরকে দেবে সেটা সে সব 48 হয়, আর তার সঙ্গে চড়াইয়া দিতে হবে। আর যে নগর ইসরায়েলিদের নিজ ভূমি মধ্যে থেকে দাও, সে অনেক নগর থেকে অনেক আরো সে একটু নগর হয়, সেটাকে ভেঙে দাও। সব তার নগরে লেবীদেরকে তার ভাগের অনুসার দাও। লেবীদেরকে ফ্রিতে কিছু নগরকে দিয়ে দিতে হবে। পরমেশ্বর 12 গোত্রের দ্বারা পরমেশ্বরের মন্দিরকে যে করে সেটাকে পোষণ করবার জন্য পরমেশ্বর যোজনা করেছিলেন। এটাই আমরা এখানে বুঝতে পারি। নিউ টেস্টামেন্টেও সুসমাচার প্রচার করা সুসমাচারের কারণে জীবিত থাকবে যে লিখেছিল। এই জন্য সেই কাজ করা যে বেলের মুখে মাত বাঁধো বেঁধো না বলেছিল, সে কাজই বেল করছে এবং তার মুখকে বেঁধে কিভাবে চলবে। এই জন্য কাজ করার জন্য খাবার হকও থাকবে। এই জন্য সে খেতে খেতে যদি কার্য করে তো খেয়ে যে বলপ্রাপ্ত করেছিল সে কার্য করার জন্য ব্যবহৃত হচ্ছিল। এই জন্য খেতে কাজ করার সময় কোথাওই গরু কাজ করার সময় তার মুখে বেঁধো না বলেছে। খাবার জন্য পরমেশ্বর বলেছে। সেখানে পরমেশ্বর বেলের বিষয়তে, গরুর বিষয়তে আরো অনেক কিছুই বিস্তারিত বলেছে। বেলের বিষয়তে চিন্তা ভাবনা করে পলস বলেছে। মানুষদের বিষয়তে, যদি যে ব্যক্তি মানুষদের সেবা করে সে এক নিয়ম অনুসারে ওল্ড টেস্টামেন্টে দেওয়া হয়েছে, সেটাই নিউ টেস্টামেন্টেও কন্টিনিউয়েশন হয়েছে।
এখন অব্দি পাস্টার্সরা ইভাঞ্জেলিস্টকে বহুজন পরমেশ্বরের সন্তান, পরমেশ্বরের সেবা হিসাবে তার জন্য দেওয়া উপহার দিয়ে মিনিস্ট্রি হয়ে চলেছে। মিনিস্ট্রি ইজ কন্টিনিউইং by the gifts that they are receiving in Christ Jesus. 2000 বছর হলে বিলিভার্স অফারিংস থেকেই পরমেশ্বরের যে মিনিস্ট্রির যে দাস রয়েছে, পরমেশ্বরের দাস লোকদের পোষণ হচ্ছে, এটা আমাদেরকে চিনতে হবে। আসলে আমরা নয়াপদ থেকে যদি দেখি, নয়াপদে শরণনগর যে ছায় রয়েছে সেখান থেকে আমরা দেখব সদাপ্রভু মসিকে বললেন, ইসরায়েলীদেরকে বলো, যখন তুমি জর্দান পার হয়ে কানান দেশে পৌঁছাও, জর্দান পার হবার পরে কানান দেশ রয়েছে, বাস্তবিক রূপে তারা প্রবেশ করার আগেই, জর্দানকে পার করার পরেই কানানের দেশ। কিন্তু পাঠের পরে 12 গোত্রকে এই দেশের রূপে, ইসরায়েলের রাজ্যের রূপে গণনা করা হয়েছিল। সেই সব ভূভাগকে, সেই অন্তরকে আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। 12 পদ, সেই নগর তোমার নিমিত্ত পাল্টা নেবার, সেখান থেকে স্মরণ নেবার কার্য আসবে। যতক্ষণ খুনি বিচারের জন্য মণ্ডলীর সামনে না দাঁড়ায়, ততক্ষণ সে তাকে মারা হবে না। টু সেভ ইউর লাইফ, যার প্রাণ বাঁচানোর জন্য যে হত্যা করে, সেই ব্যক্তি যদি আনজানের হত্যা করা ব্যক্তি হয়, যে লুকাবার জায়গা যে রয়েছে শরণনগর, সেই শরণনগর বলা হয়। আর শরণের যে নগর সেই দেবে, সে 6 হয়। 3 নগর তো জর্দানের এই পার, আর 3 কানানের দিতে হবে। শরণনগর এতটাই থাকে। 15 পদ, এই 4 নগর ইসরায়েলীদের দিকে আর তার মাঝে থাকা সে পরদেশের জন্য শরণ স্থান হয়। যে কেউই ভুল করেও মেরে ফেলে, সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যদি কেউ কাউকে হাতিয়ার দ্বারা এরকম করে যে সে মারা যায়, সে খুনি হবে, সে খুনি অবশ্যই তাকে মেরে ফেলা হবে। 17 পদ, আর যদি কেউ এরকম পাথর হাতে নিয়ে যাকে কেউ মারতে পারে, যা কাউকে যদি মারে আর সে মারা যায়, তবে সেও খুনি হবে, আর সেই খুনি অবশ্যই তাকে মেরে ফেলা হবে। এখানে কোনো কেউ হাতে এরকম কাঠ নিয়ে যার দ্বারা কেউ মারতে পারে, কাউকে মারে আর সে মারা যায়, তো সেও খুনির সঙ্গে সমান হবে, আর তাকে অবশ্যই মেরে ফেলা হবে। লহুর বদলা নেওয়া সেই খুনিকে মেরে ফেলবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনারা কি আমার কথাটি বুঝতে পারছেন? আপনি সেই খুনিকে মেরে ফেলবেন বলে যখনই তারা পায়, তখনই সে তাকে মেরে ফেলবে। আর যদি কেউ কাউকে সেই ঢেকে রাখে, ধাক্কা দিয়ে দেয় আর ঘাত লাগিয়ে কিছু তার উপর থেকে এরকম ফেলে দেয় যে সে মারা যায়, কি শত্রুতা দ্বারা তাকে তার নিজের হাতে এরকমভাবে মারে যে সে মারা যায়, তো যে মেরেছে সে অবশ্যই তাকে মেরে ফেলা হবে। সে খুনি হবে, লহুর বদলা নেওয়া। যখনই সে খুনি সে পাবে, তখনই তাকে মেরে ফেলে। কেইন এই রীতির প্ল্যান মার্ডার করেছিলেন। অস্ত্রকে ব্যবহার করেছেন, পাথর দ্বারা কি লাঠি দ্বারা কি লোহা দ্বারা মারলে তো তাদের জন্য মৃত্যুই সাজা। কিন্তু কাউকে বিনা চিন্তা ভাবনা করে, বিনা শত্রুতা দ্বারা, এই 2য় বছর বিনা শত্রুতা থেকে ধাক্কা দিয়ে দেয়, কেউই ক্রোধ সেই পুরো না রেখে দেয় বাই মিস্টেক, ভালোভাবে, অ্যাক্সিডেন্টালি। দেখুন, রোডে তো অ্যাক্সিডেন্টস হতেই পারে। ড্রাইভ করার কারণ দ্বারাই পিছনে যে উল্টো দিশাতে যে রয়েছে সে মারা যায়, তাকে মারে না। অ্যাক্সিডেন্ট করা ব্যক্তিকে মারে না, তাকে মৃত্যু দেয় না।
কারণ সে অ্যাক্সিডেন্ট রয়েছে, কে চাইলেও বলে নয়, সেটা প্ল্যান মার্ডার নয়। তারা আর কেউ কিছুই যাত্রা করতে করতে যে বেরোয়, তারাও কোথাও থেকে বেরোয় যাত্রার জন্য, এরাও কোথাও যায়, ওরাও কোথাও যায়, কিন্তু অল অফ আ সাডেন বিপদ তাদের সামনে চলে আসে এবং তাদের মৃত্যু হয়ে যায় বলে ভাবলে, এই জন্যে সেই নষ্টকেও ইন্স্যুরেন্স রূপে আমরা ইন্স্যুরেন্সের কোম্পানি দ্বারা আমরা পাচ্ছি। এটা কার অ্যাক্সিডেন্টে হঠাৎ করে আগে সারা মরমিট হয়ে যাবে, তো তাদের জন্য সেই আমরা তো নিজের কারের ইন্স্যুরেন্স করি না, যে মরেছে তাদেরকে সেই কোম্পানিওয়ালা দেবে, সেটাকে দেওয়ার জন্যই ইন্স্যুরেন্স যে যোজনা আসে, সেই সময়তে কীরকম, সেই সময়তে শরীর সহিনগরে একজোট হয়ে সেই অপশন 23 পদ, এরকম কোনো পাথর নিয়ে যাকে কেউ মারতে পারে আর অন্যকে বিনা দেখে তার উপর ফেলে দেয় আর সে মারা যায়, কিন্তু সে না তার শত্রু হয় না তার হানির কোনো খোঁজই থাকা হোক, ইটস নট ইন্টেনশনাল, এই উদ্দেশ্যপূর্বক করা নয়। মোটিভ অ্যান্ড মোশন বোথ মাস্ট বি ক্রিমিনাল কেসেস, বোথ মাস্ট বি প্রুভড ইন ক্রিমিনাল কেসেস। ক্রিমিনাল কেসে কিরমভাবে মেরেছে, কেন মেরেছে, এর বিষয়তে কোর্টে নির্ধারিত হতে হবে, তার উপরে যাচ পড়তাল হবে। কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই অস্ত্র কোথায় রাখা হয়েছে, আর কে দেখেছে, কোন উদ্দেশ্য দ্বারা মারা হয়েছে, কেন সেই ব্যক্তি যে মারা হয়েছে আর সে মারা গেছে দুজনের মাঝে কি ঝগড়া, এসব কিছু যাচ পড়তালে আসে। কারণ কি রয়েছে, যাচ পড়তালে নির্ধারিত হওয়ার পরে এক ব্যক্তিকে অপরাধীর রূপে, দোষের রূপে রয়েছে নির্ধারণ করে লাইফ টাইম ইন প্রিজন, নয়তো ফাঁসির সাজা আজকের সময়তে হচ্ছে। সো ফর দিস রিজন, সমাজ এই রীতিতে যে মেরেছে তার কারণে মারের বদলা মার, খুনের বদলা খুন বলে বিচার করা। তো মণ্ডলী যে মারে তাকে লহুর বদলা নেবার মাঝে এই নিয়মের অনুসারে কাজ করে, আর মণ্ডলী সেই খুনির বদলা নেওয়া সেই থেকে শরণনগরে সেখানে তারা আগে পালিয়ে গেছিল তারা ফিরিয়ে দেয়। যতক্ষণ পবিত্র তেল দ্বারা অভিষেক করা মহাযাজক না মারা যায় ততক্ষণ সে সেখানেই থাকে। প্রধান যাজকের মৃত্যু দ্বারা সে ছুটকারা পেয়ে যায়। 26 পদ, আর সে খুনি সেই শরণনগরের সীমা থেকে, যেখান থেকে সে পালিয়ে গেছিল, বাইরে বেরিয়ে আর কোথাও চলে যায়, আর লহুর বদলা নেবার সেই শরণনগরের সীমার বাইরে কোথাও পেয়ে মেরে ফেলে, তো সেই লহু বইবার দোষী না হয়। আনজানের যে মার রয়েছে, যে খুন করা ব্যক্তি শরণনগরকে ছেড়ে বাইরে, অর্থাৎ শরণনগরের সীমা থেকে বেরিয়ে দেখিয়েছিল, তো সেই ব্যক্তিকে বাইরে আসার পরে কোথাও পেয়ে মেরে ফেলে, তো তখন লহু বইবার দোষী না হয়। পোস্ট মার্ডারকে কোনো কেস নেই, যে মারে তার কেস কিছু থাকে না। যদি সে শরণনগরে থেকে কেউ তাকে মেরে দেবে তো সাজা রয়েছে, কিন্তু তার বাইরে সে নিজে আসবে তো তাকে মারলে কোনো সাজা নেই। 28 পদ, কারণ খুনিকে মহাযাজকের মৃত্যু অবধি শরণনগরে থাকা উচিত, আর মহাযাজকের মৃত্যুর পশ্চাৎ সে তার নিজ ভূমিতে ফিরতে পারবে। তোমার প্রজন্মতে তোমার সব থাকা স্থানেতে ন্যায় করবে, আর এই বিধি হবে। আর যে কোনো মানুষকে মেরে ফেলে তো সে সাক্ষীর বলাতে মেরে ফেলা হয়, কিন্তু একই সাক্ষী দ্বারা কেউ মারা যাবে না, তাকে মেরে ফেলা হবে না। আর যে খুনি প্রাণদণ্ডের যোগ্য হয় তাকে প্রাণদণ্ডের বদলে জরিমানা না দেওয়া।
সে অবশ্যই তাকে মেরে ফেলা হবে। ব্যবস্থার অনুসারে আই উইটনেসেস 2 বা 3 লোক থাকা উচিত সাক্ষীতে, একটা থাকলে মানবে না। আজকেও সেই জিনিসটা রিপিট হচ্ছে, 2 বা 3টে সাক্ষী ম্যান্ডেটারি। আজকে ভারত দেশে যে আইন কানুন রয়েছে, যে ল রয়েছে, ম্যাক্সিমাম আইপিসি বাইবেলে কোথাও না কোথাও দেখা দেয়। কারণ ব্রিটিশ ল বেসড অন দ্য মোজেস, ইন্ডিয়ান ল বেসড অন দ্য ব্রিটিশ। এই জন্যে বাইবেলে যেটা রয়েছে ল ম্যাক্সিমাম, এই সাজা পুরো আমাদেরকে অনেক করিবে দেখা যায়। আমাদের ভারতে আইপিসিতে 32 পদ, যে কিছু স্মরণ ন করে পালিয়েছে তার কাছেও এরকমভাবে সে জরিমানা না দেওয়া, যে সে যাজকের মৃত্যুর আগেই তারপর তার দেশে ফিরতে পারে। যাজক জীবিত থাকাতে স্মরণ স্থানে যে স্মরণ হয়েছিল সেই ব্যক্তির জরিমানাও না নেওয়া। মহাযাজক মৃত্যু হওয়ার পরেই তাকে ছুটকারা দেওয়া হয়েছে। 33 পদ, এই জন্য যে দেশ তুমি থাকবে যেটাকে অশুদ্ধ না করো, খুন দ্বারা তো দেশ অশুদ্ধ হয়ে যায়। আর যে দেশে যখন খুন করা হয় তখন কেবল খুনি তার লহু বহিবানোর জন্যে সেই দেশের প্রায়শ্চিত্ত হতে পারে। খুনির করা সেই লহু বাহানোর দ্বারাই সেই দেশে প্রায়শ্চিত্ত হতে পারে, অর্থাৎ প্রাণের বদলা প্রাণ। দিস ইজ ওল্ড টেস্টামেন্ট। সেরকমভাবে পরমেশ্বরের বিচারের বিধিও এটাই রয়েছে, বিচারের কানুন এটাই রয়েছে। পাপের বদলে পাপ, প্রাণের বদলে প্রাণ। এখানে পবিত্র প্রাণ, তার প্রাণের কারণে যীশু খ্রিস্টের প্রাণ, সেখানে লহু বইবানোর জন্য সেই যীশু খ্রিস্টের লহু বইয়েছে। প্রাণের বদলে প্রাণই রয়েছে, এই জন্যে সেই প্রাণকে বাঁচাবার জন্য তার প্রাণ দিয়েছে। এটা আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। যে দেশে তুমি নিবাস করবে তার মাঝে আমি থাকবো, সেটাকে অশুদ্ধ না করো। আমি সদাপ্রভু তো ইসরায়েলির মাঝে থাকি। আর এই ব্যবস্থার কালে পরমেশ্বর সদাপ্রভু মিলাপ তাঁবুতে তার মাঝে যখন সে আসছে ততক্ষণ সেই লোকদের মাঝেই থাকতো। তারা যখন গুলামিতে যায়নি তখনই তাদেরই মাঝে ছিল। গুলামিতে যতক্ষণ তারা যায়নি ততক্ষণ পরমেশ্বর জেরুজালেমকে ছেড়ে দিয়েছিল। 588 বিসিতে তখন সেই মন্দিরকে ফেলা হয়েছিল। নেবুকাদনেছর মন্দিরকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছিলেন আর জিহুদীদেরকে ব্যাবিলনে নিয়ে গেছিল গুলামির রূপে। ততক্ষণ মসির কাল থেকে নিয়ে ব্যাবিলনের যে গুলামিতে যতক্ষণ গিয়েছে ততক্ষণ পরমেশ্বরের সেই মাঝে থাকা করত। তার মাঝে সেই মিলাপ তাঁবুতে, সেই মহাপবিত্র স্থানে সেই সিন্ধুকে থাকতো তার মহিমা, সেটাকে ডিক্লেয়ার করছিল আমি তার মাঝেতে থাকি বলে। এই জন্য সেই সিন্ধুকের যে ঢাকনার মাঝে থেকে পরমেশ্বর তার আওয়াজ, পরমেশ্বরের দাস লোকদের সঙ্গে কথা বলেছিল, এই সব সিস্টেম যীশু খ্রিস্ট ফুলফিল করেছিল। 35 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি, কিন্তু এরপরে আমরা 36 অধ্যায়তে বাকি আরো বিস্তারিত দেখব। গণনা পুস্তক তার 35 অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।